স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হলে বিশ্ববাজারে শুল্ক ও বাণিজ্য সুবিধার বড় অংশ হারাবে বাংলাদেশ। সরকারি হিসেবে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারালে প্রায় $17 বিলিয়ন রফতানি ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এরই মধ্যে আসছে নভেম্বরে এলডিসির চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার, যা আমলে নেওয়া হলে আরও ৩ বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত বাড়তে পারে সময়সীমা। তবে নতুন অর্থ বছরের বাজেটে উত্তরণের প্রস্তুতি নিয়ে রূপরেখার ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য আমরা ভেবেছিলাম যে বাজেটে হয়তো ডেডিকেটেড ওয়েতে কিছু বলা থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণের পাশাপাশি ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি স্পষ্ট করা হয়নি। আমরা ভেবেছিলাম যে হয়তো সরকার ওই এসটিএস দেখে কতগুলো সেক্টর আইডেন্টিফাই করে সেখানে যে রিফর্মের কথা বলা আছে সেগুলো করার জন্য একটা ডেডিকেটেড সাপোর্ট লাইন বা অর্থ বরাদ্দ করবেন, সেটা হয়তো বাজেট আসেনি। বাজেট বক্তব্যের মধ্যে আরেকটু বিস্তারিত আলোচনা থাকলে ভালো হতো। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ওষুধ শিল্পে নীতিগত ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া এপিআই বিনিয়োগ, বিদেশি অর্থায়নে প্রণোদনা, শিল্পায়ন ত্বরান্বিত করতে লাইসেন্সিং জটিলতা কমানো সহ রয়েছে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব। রয়েছে বাণিজ্য অংশীদারদের সঙ্গে চুক্তি এবং রফতানি বহুমুখীকরণে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ার প্রস্তাব। এসবকে মসৃণ উত্তরণ কৌশলের অংশ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। শুল্ক কাঠামো যেগুলো আছে তার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের হয়ে যায়। আবার আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে যখন নাকি শুল্ক সুবিধা ইত্যাদি থাকবে না। তো সাধারণভাবে যে বিনিয়োগ উৎসাহ দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য সিঙ্গেল উইন্ডো লজিস্টিক্স পলিসির কথা বলা হয়েছে, এগুলো এলডিসি গ্র্যাজুয়েশন স্ট্র্যাটেজির সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও ব্যবসা বান্ধব উদ্যোগ নেওয়া হয়নি। নিরসন হয়নি গ্যাস বিদ্যুতের মতো জ্বালানি সংকটের সমস্যাও, যার মাসুল দিতে তারা প্রস্তুত নয় উল্লেখ করে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের তাগিদ তাদের। যারা নীতি নির্ধারণ পর্যায়ে থাকে ওনারা এলডিসি বলেন বা যে কোনো কারণে বলেন অনেক ভালো ভালো উদ্যোগ নেন, তাদের মানসিকতার সাথে যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে ওনাদের মানসিকতা এক থাকে না। ফলে এই ক্ষেত্রে আসলে এইটার যে এসেন্স বাজেটের, সেটা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হচ্ছে তার উপর আসলে আমাদের এলডিসির রেডিনেসটা নির্ভর করবে। আগামী অর্থ বছরের বাজেটে সৌর বিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে কর ছাড় এলডিসি উত্তরণে টেকসই শিল্পায়ন নিশ্চিত করবে বলে মত ব্যবসায়ীদের। টোটাল সে সরকারকে দিছে এরকম একটা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।